সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের জেরে তাকে 24 ঘন্টার জন্য কোনো রকম বক্তব্য দেওয়া যাবে না এমনই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। আর সেই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অ্যাকশন নিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী অ্যাকশন নিয়েছে আপনাদেরকে সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা সকলেই জানেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত এবং কত টাকা নিয়ে তিনি চাকরি দেন, এছাড়াও আরও বিভিন্ন রকমের মন্তব্য তিনি করেছিলেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অ্যাকশন নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলেছেন জানাবো আপনাদেরকে, চলুন শুরু করা যাক। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশন যে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তাতে প্রথমেই ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার দায়ে অভিজিতের প্রচারে মঙ্গলবার 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছে যে কমিশনের এই নির্দেশ তার মানহানি হয়েছে বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশন যে নির্দেশ তার উপরে আরোপ করেছেন 24 ঘন্টা কোনো রকম তিনি বক্তব্য দিতে পারবেন না, সেই নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানহানি হয়েছে এমনই তিনি মনে করেছেন। আর সেই নির্দেশের পুনর্বিবেচনের জন্য কমিশনে আর্জি জানাবেন বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন বিচারপতি বলেন, আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম যদি কোনো পদক্ষেপ করা হয় তার আগে যেন অতিরিক্ত জবাব দেওয়ার সুযোগ থাকে, কিন্তু কোনো সুযোগ দিয়েই কমিশন এই নির্দেশ দিয়েছে। কোনো সুযোগ না দিয়েই নির্বাচন কমিশন তার বিরুদ্ধে সরাসরি একেবারে অ্যাকশন নিয়েছে। এতেই ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, অন্য লোকের মান আছে, রেখাপাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না। একই সঙ্গে বলেন, দরকারে কমিশনের এই নির্দেশ খারিজ করার আর্জি জানিয়ে আমি আদালতে যাব। এরপরই তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেন যে অভিজিতের বিরুদ্ধে কমিশনের পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন তাতে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মমতা ব্যানার্জি মহিষা দলে এসে কী সব বলে গিয়েছেন, তখন কি নির্বাচন কমিশন ঘুমাচ্ছিলেন? নির্বাচন কমিশনকে এই ভাষাতেই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি যখন বাপ বেটা গদ্দার কত কি বলছে, তার জন্য কি এই নিয়ম আর অভিজিৎ গাঙ্গুলির জন্য আলাদা নিয়ম? এরকমই বলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে বাপ বেটা গদ্দর এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না নির্বাচন কমিশন। অথচ তমলুকের বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। আর সম্প্রীতি হলদিয়ায় অভিজিতের কথা একটি বক্তৃতার ভিডিও প্রকাশ্যে আসে, যদিও আনন্দবাজার অনলাইন সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বা আমরাও যাচাই করিনি, তবে সেই ভিডিওয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল 2000 টাকায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ 8 লক্ষ টাকা গুঁজে দিয়ে চাকরি হয়, কেউ 10 লক্ষ টাকা দিলে রেশন হয়ে যায়, কেন তোমার দাম 10 লক্ষ টাকা? তুমি কি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে তোমার এত দাম? আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী, সেই জন্য তাকে 2000 টাকায় কেনা যায়, এমনই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছিল নির্বাচন কমিশন। আর প্রকাশ্যে সভায় মমতাকে কুকথা বলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গত 17ই মে
নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। জানিয়েছিল বিজেপি প্রার্থী জবাব না দিলে একতরফা পদক্ষেপ করা হবে। 20 মে সোমবার কমিশনকে জবাব দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর মঙ্গলবার বিকেল 5টা থেকে 24 ঘন্টার মধ্যে অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে। এরপরই মানে নির্বাচন কমিশনকে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপোর্ট দিয়েছিল তখনই তার প্রচারের জন্য 24 ঘন্টার জন্য তার প্রচার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, জবাব পাওয়ার পরেও কমিশনের মনে হয়েছে কুরুচিকরভাবে ব্যক্তি আক্রমণ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এইটা কিন্তু নির্বাচন কমিশন মনে করেছিল। তবে তারা এটাও ভাবতে পারেনি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন সরাসরি নেবে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই মনে করেছিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে ভারতীয় সমাজ এবং সংবিধানে মহিলাদের বিশেষ স্থান দেওয়া রয়েছে, তাদের সম্মানের চোখে দেখা হয়, যে কারণে একজন মহিলার সম্মান রক্ষার জন্য সব সময় সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিরও চেষ্টা করছে কমিশন, এমনই কিন্তু কমিশন জানিয়েছে। তবে নির্বাচনের সময় যাতে কোনো মহিলা অপমানিত না হন সেই দিকে নজর রয়েছে তাদের। আর এই আবহে তাদের মনে হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের মনে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা ভারতের একজন মহিলার মর্যাদাহানি হয়েছে। এক কথায় বলতে গেলে ভারতের একজন মহিলা বলতে নির্বাচন কমিশন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছে। তবে বিজেপি প্রার্থীর মন্তব্যকে নিন্দনীয় বলে জানিয়েছিল কমিশন। আর এরই প্রেক্ষিতেই কড়া অ্যাকশন নিতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন এই নির্দেশকে পুনর্বিবেচনা করার জন্য কমিশনের কাছে আবেদন জানাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং প্রাক্তন বিচারপতি বলেন, আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম যদি কোনো পদক্ষেপ করা হয় তার আগে যেন অতিরিক্ত জবাব দেওয়ার সুযোগ থাকে, কিন্তু কোনো সুযোগ না দিয়েই কমিশন এই নির্দেশ দিয়েছে। তাই অভিজিৎ আরও একবার বলেন, অন্য লোকের মান আছে, রেখাপাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না। একই সঙ্গে বলেন দরকারে কমিশনের এই নির্দেশ খারিজ করার জন্য বা খারিজের আর্জি জানিয়ে আমি আদালতের দ্বারস্থ হব। তিনি একেবারে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাদের সম্বন্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, রেখাপাত্রকে নিয়ে, শুভেন্দু অধিকারীকে নিয়ে কুকথা বলে তখন কোনো অ্যাকশন হয় না। অর্থাৎ আমি একটা কথা বলেছি তাতেই আমার বিরুদ্ধে এই রকম পদক্ষেপ, এর বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করব। অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন, এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ।